নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ, গ্রিন রুফ সিদ্ধার্থ চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমার নিজের ছাদ বাগান আপনাদের পরিদর্শন করাবো। ছাদের অবস্থা খুবই খারাপ। প্রথমেই দেখুন এই যে ক্যালেন্ডুলা গাছটা আমি এটা শীতে 15 টাকা দিয়ে কিনেছিলাম। তো দেখুন এখনও ফুটে আছে, সরস্বতী পুজো অবধি হয়তো থাকবে। দেখুন বীজের জন্য একটি দানার মতো রেখে দিয়েছি। এরকম কাঁচা অবস্থায় আমি ছিঁড়েছিলাম, সেখান থেকে কিছু চারা উঠেছে, কিন্তু হয়তো গরমে তো বাঁচবে না। তাও আপনাদের চারাগুলো আমি দেখাবো ওপরে ওঠার পর। এই দেখুন ক্যালেন্ডুলা গাছটা। তো এই যে দেখুন ক্যালেন্ডুলার চারা, এই যে সারি সারি ক্যালেন্ডুলার চারা, এখানে গ্যাদার চারা আছে। এবং ক্যালেন্ডুলার চারা আমি এই যে দেখুন, মিথ্যা কথা বলছি না আমি, এরকম ফেলেছি, এরকম একটা ঝাঁক ফেলেছি, ঝাঁক থেকে উঠে গেছে গাছ। তো প্রুফ দেখুন, এই যে প্রুফ, এই যে এটার প্রুফ দেখুন, এই যে দেখুন। তো আপনারা যদি ক্যালেন্ডুলার চারা সংরক্ষণ করতে চান, সাফ পাউডার দিয়ে আপনারা এবছর রেখে দিন পরের বারের জন্য। এই দেখুন এরকম ঝাঁক শুদ্ধ উঠবে সাফ ফাঙ্গিসাইড দিয়ে। আর দেখুন চন্দ্রমল্লিকা এখন প্রায় শেষ মুখের। তো আমি তো 6 টাকা দিয়ে কিনেছিলাম চারাটি। তো দেখতে সেরকম একটা খারাপ না, তাও একবার ঘুরে দেখায়। এই যে দেখুন। তো ভিডিওটা আমি বেশি বড় করব না, 5 মিনিটের ভিডিওটি করব। অ্যাডিনিয়ামটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখুন এই জায়গাটা একদম নরম হয়ে গেছে, এই জায়গাটা নরম হয়ে গেছে, আর একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এই জায়গাটা শক্ত আছে, এই জায়গাটা শক্ত আছে, এই জায়গাটা নরম আছে। আমি জল দেওয়া এখন বন্ধ করে দিয়েছি, জল হয়তো বেশি হয়ে গেছে। এই যে দেখুন ভালো করে, ওই জায়গাটা সবুজ আছে, কিন্তু এই সাইডটা একটু আমার কেমন যেন রোগ আক্রান্ত হয়েছে লাগছে গাছটির মধ্যে। তো অ্যাডেনিয়াম সম্বন্ধে যারা ভালো জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে জবা ফুলের গাছ, এই যে কিছু ওই বুগেনভিলিয়ার চারা, এগুলো আমি এবার আলাদা করব, আলাদা করে আপনাদের দেখাবো বর্ষার মধ্যে। আপাতত সবার ছাদ বাগানে এখন দেখা যায় এই যে দেখুন ক্যালেঞ্চু, খুবই ভালো ঝাঁক হয়ে ফুটেছে, দূর থেকে দেখায় দেখুন। এই যে আমার 12 মাসি আম গাছ গ্রাফটিং করা। আপনাদের ক্যালেঞ্চু গাছটা না দেখে পারলাম না। দেখুন ঝাঁকে ঝাঁক, কোনো যত্ন নেই, আপনারা লাগাতে পারেন। ক্যালেঞ্চুর যদি একটু সেট করেন অসম্ভব লাগবে। এরকম এই যে দেখুন টমেটো গাছ, আমি কিনিনি, টমেটো গাছটি কিনিনি, জাস্ট পেয়েছি রাস্তা থেকে, টমেটোর চারা পেয়েছি, তুলে ফেলেছি টমেটোর চারাটি। এই যে দেখুন এখান থেকে তো আবছা আবছা দেখাচ্ছে ভিডিওটি। ধরেছে দেখুন, ছোট্ট বস্তার মধ্যে লাগানো, কিন্তু বেশি ধরা শুরু হয়েছে সবে। সেই বেগুন গাছটি দেখুন, তো বেগুন ফুল আসা শুরু হয়ে গেছে। এই দেখুন বেগুন ধরলে অবশ্যই দেখাবো। এই যে পেয়ারা ধরেছে, দেখুন গাঁদা ফুলও শেষ পর্যায়ে। যে অ্যালোভেরাগুলো দেখুন কত বড় বড়, এটি বড় জাতের অ্যালোভেরা, একটি চারা উঠেছে দেখুন। এই যে এখন এখানে সার প্রয়োগ করা হবে। ড্রাগন গাছ সম্বন্ধে আপনাদের আরেকটি ভিডিও দেখাবো।
এই ছোট সবেদার চারাটি। নিচে প্রচুর বিলাতি ধনেপাতা দেখুন। আমি বড় চারাগুলো সরিয়ে দিয়েছি, সরিয়ে টপে লাগিয়ে দিয়ে দিয়েছি। একটু ড্রাগন গাছটাও দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখুন, এরকম প্রচুর ড্রাগন গাছ আছে আমার কাছে। প্রচুর ড্রাগন এবার ধরবে, একটু ঘুরিয়ে হবে, কলি সবে মাত্র। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। তো আশা করি বন্ধুরা আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমাকে যদি ভালোবেসে থাকেন, সিদ্ধার্থকে যদি ভালোবেসে থাকেন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।